আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। একাধারে আমাদের আলোচ্য বিষয় চলতেই থাকবে। একের পর এক রাসূল নিয়ে আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, আমাদের করণীয় কি, আমাদের জন্য বর্জনীয় কি, মূল হাকিকত আসলি ইসলাম কি, সেটা আমরা বুঝে যাব। এটার উপরে আমাল করব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা জানার জন্যই একের পর এক ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো চলতে থাকে। এরপর এই ধারাবাহিক আলোচনার মাঝখানে যদি কোনো বিষয় এমন সামনে এসে যায় যেটা দরকারি বিষয়, যেমন কোনো কাজের বিষয় হোক, সমাজের ভিতরে এমন কোনো কালচার শুরু হয়ে যায় যে কালচারগুলো দিন বিরোধী, শরীয়ত বিরোধী হয়ে যায়, এই ক্ষেত্রেও ইসলাম আমাদেরকে কি বলে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরাত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে করণীয় নির্দেশনা কি ছিল, বর্জনীয় পথ কি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কি ইরশাদ করেছেন, এই ব্যাপারে আমাদের করণীয় কি, এই সম্পর্কেই আমাদের জুমার নামাজগুলোতে প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনাগুলো চলতে থাকে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছি, প্রায় 3 সপ্তাহ টানা করেছি। আজকে চতুর্থ সপ্তাহে চিন্তা করলাম আমাদের সামনে অনেক কাজ, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা করা, পর্যালোচনা করা, কথা বলা দরকার। এই কারণে পবিত্র কালামে মাজিদ থেকে সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের বিষয়বস্তু সবাইকে জানিয়ে দিই, যেহেতু আমরা যারা সামনে আছি তারাও শুনি, পর্দার আড়ালের আমাদের মা বোনেরা আছে তারাও আমাদের আলোচনাগুলো শোনেন। সকলেই আমালের নিয়তে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই আমাল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো দান সদাকা বিষয়, মসজিদ নির্মাণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকার বিষয়ে কি দিক নির্দেশনা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, দান সদকা করলে এটা আসলে কি জিনিস, এটা করার প্রয়োজনীয়তা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন, ইসলাম এই ব্যাপারে কি বলে, এটা করলে আমাদের ফায়দা কি, এসব বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনারও দরকার আছে, এসব বিষয় নিয়ে আমাদের আমাল করার দরকার আছে। হ্যাঁ, এটা হলো আমাদের ইমানের দাবি, এটা হলো আমাদের ইমানের দাবি। যদি আমার ভিতরে ইমান থাকে, ইমানের কিছু দাবি থাকবে। যদি আমার সন্তান থাকে, সন্তানের দাবি থাকবে আমার প্রতি, যে তার লালন পালন করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। আর যদি আমার সন্তান না থাকে তাহলে আমার কোনো দাবি নাই, আমার উপরে তার কোনো দাবি সন্তানের নাই, দাবি থাকবে কিভাবে? যদি আমি মানুষ হই, যদি আমি মুসলিম হই, ইমানদার যদি দাবি করি, তাহলে আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে জানার দরকার আছে। এটা ইমানের দাবি। ইমান যার ভিতরে আছে, ইমানদার যে বিশ্বাস করবে, সে এই সমস্ত দাবিগুলো ইমানের পূরণ করতে হবে। আসুন আমরা দেখে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার বিষয়ে, দান খয়রাতের বিষয়ে, সমাজের ভিতরে যখন দান সদকা বেড়ে যায়, রাষ্ট্রের ভিতরে যখন মানুষের ভিতরে দান সদকার মনোভাব আসে, তখন ওই সমাজ থেকে, রাষ্ট্র থেকে যত রকমের দুর্ভিক্ষ, যত রকমের অভাব অনটনগ্রস্ত গরিব ভিক্ষুক আছে, ওইগুলো সব দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অভাব অনটন দূর করে দেন। যে সমস্ত মানুষগুলা আল্লাহর রাস্তায় খরচ করে, অথবা মানবতার তরে যারা খরচ করে, বহু বিধর্মী আছে মানবিক সংগঠন নিয়ে কাজ করে, বহু ইহুদি মুশরিকরা আছে
যারা বিভিন্ন মানবিক সংগঠনে এনজিওর মাধ্যমে কাজ করে, আমরা দেখি দুনিয়ার মধ্যে ওই মানুষগুলো স্বাবলম্বী থাকে, বিধর্মী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানবীয় কাজগুলো করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান দুনিয়ার মধ্যে দিয়ে দেন। আর যদি মুসলমান এই সমস্ত কাজগুলা করে, তাহলে মুসলমানদের জন্য কেমন করণীয় হবে? মুসলমানদের জন্য ফল হবে দুইটা। কয়টা বলেন? দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, যদি ইহুদি মুশরিকরা মানে, যদি তারা করে, ঈমান না এনেও তারা যদি ওই কর্মগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদানগুলো দুনিয়ার ভিতরেই দিয়ে দিবেন। আর যদি মুসলমান যদি ঈমানের দাবি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মের প্রতি উদ্বুদ্ধ করেছেন, যে কর্মের মধ্যে মানবতা রয়েছে, মানুষত্ব রয়েছে, মানুষের কল্যাণ রয়েছে, ইসলামের স্বার্থ রয়েছে, ওই কর্ম যদি মুসলিম সম্পাদন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে আমি দুনিয়াতে তো দিবই দিব, আখিরাতে তার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের ভিতরে দান সদকা বিষয়ে, মানুষের জন্য মানুষের কল্যাণের কাজ করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যদি কোনো বান্দা সে আল্লাহর রাস্তায় খরচ করে প্রকাশ্যে অথবা গোপনে, যদি প্রকাশ্যে খরচ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উত্তম। যদি ওই ব্যক্তি গোপনে খরচ করে, গোপনে কোনো বান্দাকে দান করতে চায়, কোন কল্যাণময় কাজে, ইসলামের স্বার্থে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো আরো বেশি উত্তম। ওয়ালানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। কারণ যদি কেউ গোপনে দান করে, যদি গোপনে কোনো মানুষের উপকার করে, অন্য কোনো মানুষ দেখুক আর না দেখুক, দেখেন কে? কে দেখেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। দুনিয়ার কোন মানুষ দেখার দরকার নাই, ওই বান্দা যে একজন বান্দার উপকার করলো, কোন ভাবে কাকে সাহায্য করলো, কোন ইসলামের কোন জরুরতকে পূর্ণ করে দিল, এর প্রতিদান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ যে ব্যক্তিরা প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে অথবা গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম। আখিরাতের যে কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় মুহূর্ত, কিয়ামতের জাহান্নামের যে গর্জন থাকবে, জাহান্নামের ময়দানে, আখিরাতের ময়দানে বান্দার যে ভয় কাজ করবে, যে কষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ঈমানদারের জন্য কোনো দুঃখ নাই। ওই দিন আল্লাহর রাস্তায় যারা খরচ করে ওই ব্যক্তিগুলোর জন্য কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো দুর্দশা নাই। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জরুরত পূর্ণ করবে, তাদের জরুরত পূর্ণ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়াতে সে যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত সে যা কর্ম করলো তার ফল সে ভোগ করলো। যেমন কেউ যদি চাকরি করে, 20 বছর যদি সে চাকরি করে, 20 বছরেই সে বেতন পাবে। যদি 20 বছর পর আর চাকরিতে না যায়, তাহলে তাকে কি বেতন দিবে কোম্পানি? বেতন দিবে? বেতন দিবে না। আমরা যে কাজ করি, আমাল করি দুনিয়ার ভিতরে, শরীয়তের যে কোনো কাজ করি, নামাজ পড়লাম, নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন।
যখন নামাজ পড়বো না, একটা সময় আমরা যখন মৃত্যুবরণ করব, তখন কি আর নামাজের সওয়াব পাবো? তখন আমরা নামাজের সওয়াব পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিনটি আমাল বান্দার এমন রয়েছে যে আমালগুলো যদি বান্দা দুনিয়ার মধ্যে করে যেতে পারে, বান্দার মৃত্যুবরণের পরেও সমস্ত আমালের দরজা বন্ধ, কিন্তু মৃত্যুবরণের পরও তিনটা আমালের সওয়াব কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত যেতে। তিনটা আমাল কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا ثلاثة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সমস্ত আমাল বান্দার বন্ধ হয়ে যায়, আর কোন আমাল করার তার যোগ্যতা নাই, কোন শক্তি নাই, বান্দা আর কোন আমাল করতে পারবে না। বান্দা যদি নেক আমাল করে থাকে, ওই নেক আমাল নিয়ে কবর পর্যন্ত যাবে, হাসরে মাহশারের ভিতরে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবে। আর যদি বান্দা বদ আমাল করে, বদ কাজ করে, ওই বদ কাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি জিনিস ব্যতীত তিনটি আমাল এমন রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটি কাজ যদি বান্দা দুনিয়ার বুকে করে যেতে পারে, সমস্ত আমাল যখন বন্ধ হয়ে যাবে, বান্দার এই তিনটি আমালের সওয়াব কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। তিনটি আমাল কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বরে হলো সাদাকায়ে জারিয়া। যদি বান্দা এমন কোন কাজ দুনিয়ার বুকে করে যায় যেটার কারণে মানুষ উপকৃত হয়, দ্বীন ইসলাম উপকৃত হয়, ওই সমস্ত সাদাকায়ে জারিয়া যেটা চলতেই থাকবে, যে উপকার বান্দা মৃত্যুবরণ করলেও মানুষ ভোগ করতে থাকবে, যার থেকে ফল বের হবে, পশু খাবে, যে যার থেকে মানুষ ছায়া গ্রহণ করবে, এমন গাছ যদি কেউ লাগিয়ে যায়, একটা টিউবওয়েল যদি কেউ বসিয়ে দেয়, ওই টিউবওয়েলের পানি যতদিন পর্যন্ত মানুষ পান করবে, ততদিন পর্যন্ত তার সওয়াব তার আমল নামায় যেতে যেতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সাদাকাতিন জারিয়াতিন, এটা আবার কি? সাদাকাতিন জারিয়াতিন হলো এমন সাদাকা করা, এমন কোন কাজ করা দুনিয়ার বুকে, যে কাজটা দীর্ঘমেয়াদী মানুষের উপকার হয়, অথবা দ্বীনের কোনো উপকার হয়। যদি কোনো মানুষ একটা মসজিদ বানায়া যায়, একটা ঘর বানায়া যায়, যে ঘরের ভিতরে, যে মসজিদের ভিতরে মানুষেরা নামাজ পড়বে, এমন কোন ঘর বা সরাইখানা নির্মাণ করে যায়, যে সরাইখানার ভিতরে প্রতিগণ আসবে এবং ছায়া গ্রহণ করবে, বিশ্রাম নেবে, ইবাদত করলে করুক, না করলে নাই, আত্মার শান্তি পাবে কিনা বলেন? সরাইখানার ভিতরে আত্মার শান্তি পায় কিনা? এমন কোন টিউবওয়েল বা কল যদি বানিয়ে দেয়, যে টিউবওয়েল থেকে পথিকরা যাওয়ার সময় পানি পান করবে, পিপাসার্তরা পানি পান করবে, এমন কোন গাছ লাগিয়ে দেয়, যে গাছের ছায়াতলে মানুষেরা বসবে, যে গাছে ফল হবে, মানুষেরা খাবে, পশু খাবে, পাখি খাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পশু পাখিরাও খায়, ওই গাছ থেকে যদি ফল খায়, পশু পাখিরাও মানুষেরাও যদি গিয়ে ওই গাছের নিচে ছায়া গ্রহণ করে, ওই ছায়া গ্রহণ করে যে আত্মতৃপ্তি পেল, পশুরা খাওয়ার পরে যে শান্তি পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিতেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় ওই কাজ হলো ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন জ্ঞান, এমন কোন শিক্ষা, এমন কোন জ্ঞান অর্জন বা বই লিখনের মাধ্যমে দ্বীনের কোন খেদমত করে দিয়ে যাওয়া, যে খেদমতের মাধ্যমে বান্দা আলেম হয়ে গিয়েছে, হাফেজ হয়ে গিয়েছে, মুফতি হয়ে গিয়েছে, হাফেজ মাওলানা মুফতি হওয়ার পরে সেই যদি তার সন্তানদেরকে, সেই যদি তার ছাত্রদেরকে, সেই যদি এমন কোন কিতাব লিখে যায়, কোন বই লিখে যায়, তার এলেমকে সংরক্ষণ করে যায়,
ওই যে তার ছাত্র যতদিন পর্যন্ত হাদ্দাসানা পড়বে, যতদিন পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যতদিন পর্যন্ত সে কোন বান্দাকে, কোন মানুষকে নামাজ শিক্ষা দান করলো, ওই বান্দা নামাজ পড়লো, ওই নামাজের সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার আমল নামায় দিতে থাকবে। প্রথমত কি বলেন? প্রথমত হলো সদকাতিন জারিয়াতিন, যে সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সদকা হলো বিভিন্ন কর্ম, বিভিন্ন জিনিস স্থাপনা করার মাধ্যমে যার সদকায় জারিয়া যেতে থাকবে। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয়ত হলো এমন কোন এলেম সে শিক্ষা করলো, এমন কোন কাজ করে গেল দুনিয়াবাসীর জন্য যেটা উপকার বয়ে আনবে, যার উপকার তারা ভোগ করতে থাকবে, এমন কোন এলেম, যেমন কোরআন হাদিস শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এবং মানুষদেরকে সৎ কাজগুলো শিক্ষা দেওয়া, নামাজ শিখিয়ে দেওয়া, মানুষদেরকে দ্বীনি বিষয়গুলো শিখিয়ে দেওয়া অথবা লিপিবদ্ধ করে দিয়ে যাওয়া, এলমের খেদমত করে দিয়ে যাওয়া, এটা হলো দ্বিতীয়। তৃতীয়ত হলো কোন বান্দা যদি নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যেতে পারে, ওই নেক সন্তান দুনিয়াতে থাকাকালীন সময়ে তার বাবার জন্য, তার মায়ের জন্য যতদিন পর্যন্ত দোয়া করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার আমাল নামার ভিতরে সওয়াব দিতেই থাকবে। এই তিনটি কাজ মানুষকে আমরা সব সময় আলোচনা করি নিজেরা শারীরিক ভাবেই কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, কিভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। জানের মাধ্যমে ইবাদত করার জন্য আমরা বলতে থাকি, কিন্তু মালের মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। আর ওই মালের মাধ্যমে নিকটবর্তী হওয়াটাই হলো সদকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সদকা করে, ওই সদকার ভিতরে উত্তম অনুত্তম সদকা, কেউ যদি সদকা করে, এক এক সদকার ভিতরে, এক এক দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকমের ফজিলত রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহর জন্য কোন ঘর নির্মাণ করে, যে ঘরের ভিতরে বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে চাইবে, আল্লাহর আযাব থেকে মুক্তির প্রার্থনা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরটা যে ছোট হোক অথবা বড় হোক, তিরমিজির এক বর্ণনার ভিতরে আছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরটা যদি ছোট হয়, ওই ঘরটা যদি বড়ই হয়, বড় হোক অথবা ছোট হোক, ছোট হতে হতে যদি একজন মানুষ ঢুকে ইবাদত করতে পারে, এমনও যদি হয়, আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহান। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ গুলো ছিল ছোট ছোট, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য ছিল এমন। কিন্তু আমাদের যুগে এসে এমন কোন মসজিদ কি পাওয়া যায়, এমন কোন আল্লাহর ঘর কি পাওয়া যায় যে ঘরের ভিতরে একজন মানুষ ইবাদত করতে পারে? এমন ঘর পাওয়া যায়? আল্লাহর রহমতে যে মসজিদ গুলো হয়, ওই মসজিদ গুলা অনেক বড় বড় হয়। এমনও মসজিদ আছে যে মসজিদের ভিতরে 1,00,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, আছে না? এই সমস্ত মসজিদ গুলো নির্মাণ করার ক্ষেত্রে কারা সাহায্য করবে, কারা এগিয়ে আসবে? একজনের পক্ষে বড় কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎ কাজের ভিতরে, আল্লাহর কাজের ভিতরে যদি কেউ 1 টাকা দিয়ে শামিল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো কোনো অভাব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পূর্ণ নেক আমলের সওয়াব দিয়ে দেন। ছোট্ট একটা ঘটনা যদি বলি তাহলে বুঝতে সহজ। বাদশাহ হারুনুর রশিদের জামানায়, বাদশাহ হারুনুর রশিদ যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন যেহেতু আমি খেলাফতের দায়িত্বে আছি, দুনিয়ার বুকে এমন এমন মসজিদ আমি নির্মাণ করব, কাবা শরীফের ভিতরে সংস্কার করব। তিনি কাবা শরীফের সংস্কার করেছেন এবং বাইতুল্লাহ শরীফের কাজ করতে গিয়ে, হারাম শরীফের কাজ করতে গিয়ে তিনি বিশাল অর্থ
তিনি খরচ করেছেন, সেখানে তার কোনো নাম লাগান নাই। যখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে এখানে তো আপনি খরচ করতেছেন, আপনার কোনো নাম ব্যবহার করতেছেন না, তখন ওই আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদ বলেন যে এখানে খরচ করতেছি, আমি যে খরচ করতেছি ওই খরচটা আমার নামের কোনো দরকার নাই, আমার রব তো দেখতেছে, আমার রব দেখতেছে, মানে হলো আমার জন্য প্রতিদান আমার রবই ব্যবস্থা করবেন। অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদ তিনি একবার চিন্তা করলেন যে এমন একটা মসজিদ আমি বানাবো, যেটার মধ্যে এমন একটা ঘর আমি বানাবো, যে মসজিদ, যে ঘরের ভিতরে এককভাবে আমার অ্যামাউন্ট থাকবে, আর কারো কোনো দান সদকা আমি নিব না, কারো দান সদকা নিব না, যাতে করে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি একটা ঘর এমন তৈরি করেছিলাম যেটার ভিতরে শুধু আমি অনুদান দিয়েছিলাম, আপনি আমাকে জান্নাতের ভিতরে এমন একটা প্রাসাদ দেন যেটার ভিতরে শুধু আমিই থাকবো, আর কোনো শরীক থাকবে না, অর্থাৎ আমি আপনার আরো নিকটবর্তী, আরো প্রিয় হতে চাই। বাদশাহ হারুনুর রশিদ যেমন চিন্তা ভাবনা করলেন, ঠিক তেমন এই কাজকর্ম করতে শুরু করে দিলেন, একটা মসজিদ নির্মাণ করতে শুরু করে দিলেন। মসজিদ নির্মাণ হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ যারা দুনিয়ার বুকে আল্লাহর ওলি থাকে, আল্লাহর ওলি আউলিয়াগণ দুনিয়ার বুকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কারামতের মাধ্যমে তাদের আমাল নামার কি অবস্থা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকতে প্রকাশ করে দেন। বাদশাহ হারুনুর রশিদ যখন মসজিদের কাজ নির্মাণ করলেন, নির্মাণ করার পর তিনি খুশি যে আমি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করেছি, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে এটার বদলা আমাকে দিবেন। বাদশাহ হারুনুর রশিদ এমন খুশিতে যখন বিভোর হয়ে গেল, বিভোর হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন স্বপ্নে দেখলো বাদশাহ হারুনুর রশিদকে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে নিয়ে গেল, বাদশাহ আসো, হারুন আসো, দেখো তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্তবা তোমার জন্য জান্নাতের ভিতরে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের ভিতরে ঘুরিয়ে তোমার প্রাসাদটা দেখালো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কর্মের উপর খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই প্রাসাদ নির্মাণ করেছে, এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাত দেখলো, খুশি, মহা খুশি। খুশি হওয়ার পরে জান্নাত থেকে যখন বের হলো, বের হওয়ার পরে দেখে তার প্রাসাদের সামনে যে নাজ নিয়ামত দিয়ে তার প্রাসাদটা তৈরি করা, ওই নাজ নিয়ামত থেকে একটুও বাকি নাই, সম্পূর্ণ অবিকল রূপে আরেকটা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা বলো এই প্রাসাদটা কার জন্য? এটা তো আমার, নিশ্চয়ই ওইটাও মনে হয় আমার। কিন্তু বাদশাহের কাছে ফেরেশতারা বলেন যে এই প্রাসাদটা তোমার এতটুকু পর্যন্তই ঠিক, কিন্তু এই প্রাসাদটা হলো তুমি যে মসজিদ নির্মাণ করেছো ওই মসজিদের যারা মিস্ত্রি ছিল, ওই মিস্ত্রিদের মধ্য থেকে একজন যোগালী ছিল, ওই যোগালীর জন্য এই প্রাসাদ। এখন তো বাদশার ভিতরে চলে আসলো, আমি তো বলেছিলাম এই ঘরের ভিতরে আমি কোন রকমের দান নিব না, কিন্তু প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যোগালীকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন? সে তো আমার কাছ থেকে পারিশ্রমিক নিয়েছে। তখন প্রাসাদে এসে বাদশাহ হারুনুর রশিদ সমস্ত মিস্ত্রি এবং যোগালীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ পাক যখন হারুনুর রশিদ ডাক দিলেন, আমন্ত্রণ করলেন, সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পর হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন ওই যোগালীকে ডাক দিয়ে, তুমি কোন এমন কাজ করেছো? আমি তো নিষেধ করেছি, আমি তো কোনো মানুষ থেকে কোন রকমের দান অনুদান নেই নাই, তুমি কিভাবে এই কাজের সম্মান অর্জন করলে? তুমি কিভাবে আল্লাহর কাছ থেকে জান্নাতের ভিতরে প্রাসাদ অর্জন করলে? তখন ওই যোগালী বলে, বাদশাহ হারুনুর রশিদ, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো বারণ করে দিয়েছেন, আপনার নির্দেশ ছিল এই মসজিদের ভিতরে কেউ কোন রকমের দান অনুদান করতে পারবে না। আমি যখন কাজ করতেছিলাম আমার বড় আগ্রহ ছিল মসজিদ নির্মাণ করার মাধ্যমে আপনি যে সওয়াব অর্জন করবেন ওই সওয়াবের ভাগীদার আমি কিভাবে হব? আমার তো আপনার মতো সম্পদ নাই, একটা মসজিদ নির্মাণ করে দিব এমন টাকাও আমার কাছে নাই,
কিন্তু আমার কাছে ছিল আমার বাপদাদার সম্পদ। যখন আমি করেছিলাম, আপনার পাথর, যে পাথরগুলো ব্যবহার করেছিলেন, ওই রকম 3টা পাথর আমি আমার জমিনের ভিতরে পেয়েছিলাম। আমি ওই পাথরগুলো রাত্রে এনে ওই আপনার পাথরের সাথে, ইটের সাথে রেখে দিয়েছিলাম এবং নিয়ত করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে এই ইট দান করাটাই আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগলের এই আমালকে দেখে পছন্দ হয়ে গেল। ইট দিয়েছে কয়টা? কয়টা দিয়েছে বলেন? 3টা। ইট দিয়েছে কয়টা? 3টা। আর পুরো মসজিদের ব্যবস্থা করছে বাদশাহ। কে করছে? বাদশাহ। বাদশাহ পুরো মসজিদের ব্যবস্থা করেও বাদশার ইখলাসের কারণে, খুলুসিয়তের কারণে, নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাকেও প্রাসাদ দিয়েছেন। আর আল্লাহর প্রতি ভালোবাসা আর মহব্বত থাকার কারণে, আল্লাহর কাছে খুলুসিয়ত থাকার কারণে 3টি ইট দিয়েও ওই জোগালি একটি জান্নাত তার জন্য বরাদ্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাল সম্পদ মুখ্য উদ্দেশ্য, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো বান্দার নিয়ত। নিয়ত দিয়ে, ভালোবাসা দিয়ে, সাপোর্ট দিয়ে যদি আপনি কোনো দ্বীনের কাজ, মানবতার কাজকে এগিয়ে নেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জরুরতকে পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বালা মুসিবত দূর করে দিবেন। আপনার কোন কর্মে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে থাকেন, দান সদকার মাধ্যমে, মানবীয় কাজগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিবেন। আজকের এই আলোচনা করার মুখ্য উদ্দেশ্য কি, কারণ কি? আলোচনা করেছি আমাদেরকে দান সদকার প্রতি এগিয়ে আসতে হবে। এখন আমাদের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি, রুজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে, তখনই তোমাদের জন্য ধ্বংস অনিবার্য হবে। অর্থাৎ সকলে মিলে যদি কোনো কাজ করে, চাই সেটা দুনিয়াবি কাজ হোক, চাই সেটা আখেরি কোনো কাজ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দনীয়। আল্লাহর কাছে এটা কি? এটা হলো পছন্দনীয়। এখন কেউ 10 টাকা দিয়ে শরীক থাকতে পারবে, কেউ 1 টাকা দিয়ে শরীক থাকতে পারবে, আবার কেউ কোনো টাকা ছাড়াই শরীক থাকবে, সে শরীর দিয়ে খাটবে, জান দিবে, মাল দিবে না। কেউ আছে তার বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে সে শরীক থাকবে। ওই শরীক দেওয়ার থাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজটা যে সম্পাদন করলো, ওই